তুমি কি রাজি আছো? মেয়ে বলল আলহামদুলিল্লাহ কবুল। আবার মেয়ের পক্ষ থেকে আবার ছেলেকে প্রস্তাব করা হয়েছে যে অমুকের অমুক মেয়েকে তোমাকে বিবাহ দেওয়া হইতেছে, তুমি কি বিবাহ করতে কবুল? সে বলল আলহামদুলিল্লাহ আমি কবুল। যখনই দুইজনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেল, এখন আপনারা বলেন দুনিয়াবি হিসাবে স্বামী স্ত্রীর বন্ধন শুরু হইল না শেষ হইল? শুরু হইল না? এখন বিয়ে হয়ে যাওয়ার পরে এই ছেলে আর এই মেয়ের খোঁজ খবর রাখে না, এর বাসায় আনে না, এর খাওয়া দাওয়ার খরচ দিতেছে না, থাকা খাওয়ার ব্যবস্থা করে না, তার সাথে কথাবার্তা বলে না, তার সাথে চলাফেরা করে না। এখন আস্তে আস্তে এইরকম চলতে 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 জিনিস তো ঘটনা তো অনেক দূরে চলে গেছে। এখন এটা নিয়ে মিটিং বসছে, বিচার আচার বসছে, কি ব্যাপার, তুমি কেন তার খোঁজ খবর রাখো না? তুমি যদি তার সাথে থাকতে চাও তাহলে থাকো, না থাকতে চাইলে আলাদা করো। আমরা এই ঘটনা থেকে কি শিখলাম? যদি শুধুমাত্র কবুল বলার কারণে একটা ছেলের উপরে একটা মেয়ের এতগুলো দায়িত্ব চলে আসে, তাহলে যখনই আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, এই পড়া পর্যন্তই কি আমার মানে সীমাবদ্ধতা, আমার কাজ শেষ না এরপর আমার উপরে কোনো দায়িত্ব আছে? আমার উপরে যে কত দায়িত্ব